Once again welcome back to my YouTube channel Throttle with Shubhamita. আমি শুভজিৎ। আজকে 27th of December 2023 আর আজকে আমরা গ্যাংটক থেকে বেরোচ্ছি। আজকে আমাদের কোনো প্ল্যান নেই যে আমরা কোথায় যাব, কি করব না করব। গ্যাংটকে আমরা এমনিতেও গ্যাংটকে সাইট সিইং করিনি, কারণ দেখো সবই আগে করা আছে, সবই জানি কোথায় কি আছে। সো গ্যাংটকের সাইট সিইং এবার করিনি। আমরা আজকে গ্যাংটক থেকে বেরিয়ে যাচ্ছি। সো চলো আর কথা না বাড়ি একেবারে মোটর ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। রেডি ফর দ্য রাইড। আর আমরা এখন গ্যাংটক থেকে বেরিয়ে পড়ছি। আর এখন বাজে হচ্ছে সময়, দাঁড়াও একটা মিনিট বলছি সময়টা দেখে। এখন সময় হচ্ছে 11:18। আর শিলিগুড়ি যেতে আমাকে গুগল ম্যাপ অনুযায়ী সময় দেখাচ্ছে 3 ঘন্টা 47 মিনিট, যেটা কিলোমিটার হচ্ছে 112 কিলোমিটার। সো দেখা যাক আমরা কতক্ষণে শিলিগুড়ি পৌঁছাই। এই জায়গাটা হচ্ছে একটা পার্কিং, মানে প্রাইভেট পার্কিং আর কি। তো এখানেই আমরা গাড়ি রেখেছিলাম আমাদের হোটেলের জাস্ট সামনে। আর গ্যাংটকের হোটেল বলতে গেলে আমি যা মানে দেখাই আর কি, একদম সত্যটা দেখাই, যেটা আমি ফেস করছি আমি সেটাই দেখাই। তো গ্যাংটকের হোটেল ছাড়া বাদ বাকি সবই আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল, হোটেল রিলেটেড বলো। আর এখন আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে আমাদের ফার্স্ট মানে স্টেজ 1 হচ্ছে আমাদের গ্যাংটক টু শিলিগুড়ি। আর এই দিক থেকে গ্যাংটকের জাস্ট সিনারি দেখো। এই জ্যাম কাটিয়ে বেরোতে বেরোতে সময় লেগে যাবে আমাদের অনেকটাই। তো চলো আমরা জ্যাম থেকে বেরিয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি, ওকে? সো আমরা প্রায় এবার নামছি। এতক্ষণ জ্যাম ছিল, জ্যামটা একটু হালকা কেটেছে, তো আমরা সাইড দিয়ে আস্তে আস্তে আর কি এগোচ্ছি। একটা পুলিশের কাছে একটু বকাও খেলাম আস্তে যাচ্ছি বলে, বলছে গাড়ি কুদাও না ইয়ার ক্যা হুয়া, কি গাড়ি তো খুদা सकते हैं लेकिन हम तो यहाँ का नहीं है ना। হ্যাঁ, আমি এখন গ্লাভস পরিনি কারণ এখন অতটা ঠান্ডা নেই আর কি। আর আমার যে গ্লাভসটা ওটা হচ্ছে উইন্টার গ্লাভস, তো এখন পরলে পুরো হাত ঘেমে যাবে। আর এমনি তো আমরা এখন যাচ্ছি নিচের দিকে, ধীরে ধীরে চলতে হ্যাঁ, কোই ঘাই নেই, মতলব আমার কোনো তাড়া নেই, তো আস্তে আস্তে যাই। এই ভাই এদিকে রাখি আমি গাড়ি। এখানে কিছু একটা নিয়ে মারপিট হচ্ছিল, বাদ দি, আমরা শান্তিপুরের মানুষ, শান্তিতে থাকি। আবার জ্যাম, দাঁড়াও। আর এদিকে পাহাড়ের বিউটি একেবারে। চলো সিকিম থেকে, এই গ্যাংটক থেকে বেরিয়ে আমি তোমাদের সাথে দেখা করছি। তো এই হচ্ছে সিকিম মণিপাল ইউনিভার্সিটি। বলতে গেলে আমরা অনেকটাই এসে গেছি প্রায় গ্যাংটক শহর থেকে বেরিয়ে। হ্যাঁ, একটা জিনিস আমি বলবো, সিকিম রাজ্যে আর কি গ্যাংটক শহরে যতটা রাস্তাঘাট মানে যে অ্যাঙ্গেলে উঠছে আর নামছে, আমি অন্য কোনো মানে গ্যাংটক ছাড়া অন্য কোনো জায়গায় আমি দেখিনি সিকিমের এতটা ইনক্লাইন আর ডিক্লাইন। ও বাবারে, আর চেষ্টা করো পাহাড়ে যখনই আসবে নিজের গাড়ি নিয়ে আসো। কারণ কি দেখো, তুমি জানো তোমার গাড়িটা কিরকম পারফর্ম করবে, কোথায় কখন কিরকমভাবে ব্রেক মারলে মানে ব্রেক করলে বা অ্যাক্সেলারেশন দিলে কতটা কি ক্লাচ, সব তুমি জানো, রাইট? সেটা কিন্তু তুমি একটা যে গাড়ি ভাড়া নিচ্ছ এখান থেকে, সেই গাড়িতে তুমি কিন্তু বুঝতে পারবে না কোথায় কতটা ব্রেক মারলে কি ধরবে না ধরবে। হ্যাঁ, তুমি নিজের গাড়ির প্রোস অ্যান্ড কনসটা তুমি নিজের গাড়ি তুমি জানবে। এখান থেকে যেটা ভাড়া নেবে সেটা তোমার হাত সেটা তো একটা সময় লাগবে না, তো সেই সময়টা আবার পাহাড়ি রাস্তায় ওই সময়টা মানে দেওয়া যায় না, ওটা একটা রিস্কি হয়ে যায়। সো এটাই আর কি, এলে নিজের গাড়ি নিয়ে এসো। আর যদি রেন্টেও গাড়ি নিয়ে চালাও, আমি বলবো খুব ভালো করে গাড়িটাকে চেক করে নেবে। আর দ্বিতীয়ত যেন তুমি ইউজ টু হও পাহাড়ি রাস্তায়, চেষ্টা করো নিজের গাড়ি নিয়ে আসা, তাহলে অত কিছু আর ভাবতে হবে না। আর এখান থেকে শিলিগুড়ি হচ্ছে প্রায় 98 কিলোমিটার। দেখছি কতক্ষণ লাগে। কি কোনো ওয়াটারফল আছে দেখি? এখানে ওয়াটারফল
ছিল, এখন নেই, শুকিয়ে গেছে জল, ঠান্ডাতে জমে গেছে। এইটা হচ্ছে আমাদের আজকের জার্নির সেকেন্ড টানেল। এটা কি তোমাদের বলতে গেলে এটা হচ্ছে পুরনো টানেল, আর টানেলটা এমনিতেও ছোট। মানে তিস্তাটাকে জাস্ট দেখো। আচ্ছা, তো আমাদেরকে ওই পুরনো বর্ডারটা হয়ে আমাকে বেরোতে হবে, আমি এখান থেকে বেরোতে পারবো না, সো আমাকে সেই পুরনো রাস্তাটা দিয়ে বেরোতে হবে। নতুন ব্রিজটা আর ওটা হলো না তাহলে, কারণ আমরা যখন সিকিমে ঢুকেছিলাম তখন আমাদের ইস্ট সিকিম যাওয়ার ছিল, তো এমনিতেও এই রাস্তাটা দিয়ে আমি আসতে পারিনি, আমাকে সেই পুরনো রাস্তাটা দিয়েই যেতে হয়েছিল। ভেবেছিলাম সিকিম থেকে বেরোনোর সময় আমরা এই রাস্তাটা নেব, বাট ওকে, নট অ্যান ইস্যু, পুরোনোটা দিয়ে বেরোবো, ওটা একটা ইমোশন। এই হচ্ছে সিকিম থেকে আমি এবার এক্সিট করব। বাই বাই সিকিম। বাই বাই সিকিম। অ্যান্ড এই ব্রিজটা ক্রস করলে ওপারটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। ওহো, এখানে কি অবস্থা দেখো। অ্যান্ড উই আর ইন দ্য ওয়েস্ট বেঙ্গল। এখান থেকে শিলিগুড়ি প্রায় 72 কিলোমিটার আমাকে যা গুগল ম্যাপ শো করছে। অন দ্যাট বেসিস আই ওয়াজ এত ডিস্টারবেন্স। এই হচ্ছে ওই ব্রিজটা, নতুন ব্রিজটা তৈরি হয়েছে যেটা, আর এখান থেকে আমরা চলে যাচ্ছি শিলিগুড়ির দিকে।
আর আমরা এখন এই বাগডোগরার এখানে যে হোটেলটায় আছি এর নাম হচ্ছে হোটেল শিবানন্দ, রিলায়েন্স ট্রেন্ডের একদম ওপরেই আছে। আর এই হচ্ছে হোটেলের রুম, পুরো নিট অ্যান্ড ক্লিন, ফ্রেশ। আর এই হচ্ছে হোটেলের ওয়াশরুম। এই হচ্ছে হোটেল থেকে ভিউ, বাইরে বাসেই হচ্ছে হাই রোড, আর এই হচ্ছে আমাদের হোটেল। সো আমরা এসে গেছি হচ্ছে শিলিগুড়ি, আর এখন বাজে আমার ঘড়ি অনুযায়ী 5:30। আমরা শিলিগুড়ি ঢুকেছিলাম অ্যারাউন্ড 4:30 নাগাদ আমরা শিলিগুড়ি ঢুকে গেছিলাম। তারপরে একটু হোটেল খুঁজতে একটু সময় লেগে গেল। এখন আমরা আছি বাগডোগরা এয়ারপোর্টের জাস্ট কাছেই আর কি। এখান থেকে বাগডোগরা এয়ারপোর্ট হবে কত, খুব বড় জোর 5 কিলোমিটার হবে। সো শিলিগুড়িতে আমরা থাকিনি, একটু বাইরে আছি, কারণ শিলিগুড়ির ভেতরে রুমের রেন্ট প্রচুর হাই। তো একটু বাইরের দিকে আর কি কমের মধ্যে পেয়ে গেছি। আজকে রাতটা এখানে আছি, কালকে সকালবেলা উঠে বেরিয়ে যাব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানিও। আর তার সাথে সাথে এখনো অবধি যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশের বেল আইকনটা দাবিয়ে দিও। তো টিল দেন, রাইট সেফ, অলওয়েজ ওয়্যার ইউর হেলমেট, রাইড অন রোডস নট অন অ্যানিমালস। জয় হিন্দ, জয় ভারত।